দেখছেন এজিটি লাইভ 24/7 গণমাধ্যমের তন্ত্র এজিটি লাইভ 24/7। ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, সেরকম হিন্দুদের হিন্দু মন্দিরও করে দিয়েছেন। উনি ছিলেন মানুষের প্রতি মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, সেটাও আমার রাজনৈতিক জীবনে একটা সম্পদ। এখান থেকে আমার তৈরি হয়েছে। আমি বলবো, আমি দিলীপের থেকে অনেকটা শিখেছি যে ছোট্ট আঙ্গিনা থেকেও অনেক বড় কাজ করা যায়। অনেক তাবর নেতারা এখানে বলেছেন, প্রিয়দর্শী বড় বড় নেতারা, মুখ্যমন্ত্রীরা এই দিলীপের এই বেড়াকে এসছে, আসতে বাধ্য হয়েছে। কারণ ওনার সমর্থন, ওনার জনপ্রিয়তা, ওনার যে কর্মীদের যে সঙ্গে যোগাযোগ বা ওনার যে রাজনৈতিক শক্তি, এটাকে ব্যবহার করেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনায় প্রবেশ করেছে বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলের নেতারা। এদিকে দিলীপদা যেতেন না, দিলীপদার বাড়িতে সমস্ত নেতারা আসতেন। কারণ দিলীপদা ছিল একটা সম্পদ দলে, একটা ভরসা, আশ্বাস স্থল ছিল দিলীপদা। তো সেই দিলীপদার অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। এই রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি, বিশেষ করে বাধারঘাটে। আমরা রাজনীতিতে ছোট থাকতেই আমাদের একটা ধারণা ছিল, রাজনীতি আসার পর ধারণা পাল্টে গেছে, সব মানুষ এক না। আমরা শুনতাম রাজনীতি করা মানে কিছু কিছু নেতার অর্থ ভাণ্ডার তৈরি করা, সম্পদ তৈরি করা। আর দিলীপ সরকারের যে সম্পদ, নিজের সম্পদ বিক্রি করে মানুষের কাজ করা, এটার মধ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে একটা আলাদা আদর্শ ছিল দিলীপ সরকারের। যে উনি নিজের বাড়ির প্রতি সম্পত্তি বিক্রি করে রাজনীতি করতে, মানুষের সেবা করতে, মানুষের কাজে লাগতে। এটার মধ্যে রাজনৈতিক নেতাদের পরিবর্তন, যেটা রাজনৈতিক নেতা হিসেবে আমরা জানতে চাই, যারা সামাজিক কাজ করে তারা পরবর্তী সময় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, সেটা দিলীপ সরকার। এবং উনি মন্ত্রী অবস্থায় অল্প দিন মন্ত্রী ছিলেন, কয়েক বছর মন্ত্রী অবস্থায় উনি অনেক কাজ করেছেন। কাজে ওনার যে প্রশাসনিক দক্ষতা, এটা কিন্তু প্রমাণ দেখতে পারতে পেরেছেন। এই মন্ত্রী সবাই তিনি সদস্য হয়ে রাজ্যের মানুষের জন্য কাজ, সেই বাধাঘাট কাজ করতেন। যারা যারা স্মৃতিচারণ করলেন ওনাকে নিয়ে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা তখনই সার্থক হবে দিলীপবাবু যেখানেই থাকুন না কেন, তিনি যেরূপেই তিনি আমাদেরকে দেখছেন, তিনি তখনই প্রসন্ন হবেন আমরা যদি ওনার মতো করে নিজেদেরকে তৈরি করতে পারি। মানুষের ভাবনায়, মানুষের ভালোবাসায়, ওনার যে ডেডিকেশন, উনি যেভাবে মানুষের প্রতি ওনার ত্যাগ ছিল, মানুষের প্রতি দায়িত্ব বোধ ছিল, কর্তব্য বোধ ছিল, উনি যেভাবে মানুষের জন্য নিজের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছে, আমরা যদি কিঞ্চিত মাত্র ওনার মতো করে নিজেদেরকে তৈরি করতে পারি, আজ যারা এখানে রাজনৈতিক যারা আমরা ওনার সহযোগিতা আছি, তবেই ওনার স্মৃতিচারণ করা সার্থক হবে এবং আমরা ওনাকে সঠিক অর্থে ওনার যে আদর্শ বা ওনার যে স্বপ্ন, সেটা আমরা বলতে পারি, বাস্তব রূপ দিতে পেরেছি। আজ কিন্তু আমাদের হাতে ক্ষমতা আছে। আমরা সবাই সকলেই বলছি যে 88 থেকে 93 আমাদের সরকার ছিল, সেখানে যখন সরকার পরিবর্তন হয়, আমরা এখানে অনেক অসংখ্য মানুষ, গরিব, এখানকার অসহায় মানুষের কান্না, অসংখ্য মানুষের দুঃখ সেদিন আমরা দেখেছি। আমরা এই অফিস ঘরে আমরা তাদের সেই দুঃখ গোছানোর সময় কিন্তু আজ কেন্দ্র আমাদের সরকার, রাজ্য আমাদের সরকার, এই পাড়াতেও আমাদের সরকার, কর্পোরেটর আমাদের, পঞ্চায়েত প্রধানরা আমাদের, পঞ্চায়েত মেম্বাররা আমাদের। তো আমাদের আজ কর্তব্য ওই অসহায় মানুষগুলো যেন রিয়েলাইজ করে যে আমাদের সরকার হয়েছে। দেখুন, একটা স্লোগান আপনারা শুনেছেন এই সরকারের আমলে, প্রতি ঘরে সুশাসন। প্রত্যেকটা জীবন, মানুষের জীবন বদলাতে পারবেন না, কিন্তু প্রত্যেকটা মানুষকে অনুভূতি দিতে পারবেন, রিয়েলাইজ করাতে পারবেন এই সরকারটা আমাদের সরকার, আমাদের বিধায়িকা, আমাদের সরকার চলছে। এই যে রিয়েলাইজেশন, এই যে অনুভূতিটা প্রত্যেকটা মানুষের আপদে বিপদে তার পাশে গিয়ে দাঁড়ানো, তার জীবনটাকে স্পর্শ করা, প্রত্যেকটা মানুষ যেন আমরা তার জীবনে প্রবেশ করতে পারি। ছিল আমাদের দিলীপ সরকার মহোদয়ের ওনার 7ম বার্ষিকী, মৃত্যুবার্ষিকী স্মরণ সভা, সেখানে একটা অনুষ্ঠান ছিল। এবং আজকে এই স্মরণ সভাকে কেন্দ্র করে এখানকার যে বিধায়িকা, যিনি আমাদের মীনারানী সরকার, ওনার উদ্যোগে আমাদের যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা, অনেক পুরনো সেন্টার, এটাকেও আপগ্রেডেশন করা হয়েছে, এটাকে নতুন বিল্ডিং করা হয়েছে এবং চাইল্ড ফ্রেন্ডলি। এখানে যে শিশুরা আপনারা দেখছেন, এটা ফার্নিচার বা নিচে ফ্লোরিং এবং যে পঠন পাঠনের ব্যবস্থা, সেটাকে আধুনিকরণ করা হয়েছে এবং স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো এইরকম কিন্তু আমরা সারা রাজ্যে প্রায় 400 স্কুল, যেখানে এলইডি টিভি, আরো ব্যবস্থা এবং এই ধরনের বসার ব্যবস্থা, সেগুলো করছি গোটা রাজ্যে।
এবং আমাদের রাজ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমরা অনেকগুলো স্কুল ইংলিশ মাধ্যমে, ইংরেজি মাধ্যমেও কিন্তু আমরা করছি। আজকে প্রাইভেট স্কুলগুলো আপনারা যদি দেখেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে কম দিতে চায়, বাচ্চারা প্রাইভেট স্কুলগুলোতে নিয়ে যায়, কারণ ছেলে মেয়েদেরকে পরে বিদ্যাজ্যোতিতে ভর্তি করার জন্য বা কেন্দ্রীয় বিদ্যালয় বা অন্যান্য প্রাইভেট স্কুলে ভর্তি করার জন্য, যে ছেলে মেয়েরা যেন ভালো একটু ইংলিশ বলতে পারে, এবিসিডি ভালো জানে। তো আমরা আমাদের আগরতলা শহরে অনেকগুলো স্কুলকে ইংরেজি মাধ্যম করছি, তো তারই একটা অংশ হিসাবে আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি হওয়া কত্তমা নানাদাগুড়ি বাই। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.